পারমাণবিক শক্তির যুগে নতুন এক মাইল ফলক ছিল বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পতে বাংলাদেশের কি লাভ? এবার কি বদলে যাবে দেশের জ্বালানি ভাগ্য, নাকি ডেকে আনবে অজানা ঝুঁকি? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম কতটা নিরাপদ হবে? বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, দেশের অর্থ সামাজিক উন্নয়নে বিশাল পরিবর্তন। বিদ্যুৎ উৎপাদন নয়, তৈরি হচ্ছে ভবিষ্যতের শক্তিশালী অবকাঠামো। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের তালিকায় নাম লেখানো শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং জ্বালানি নিরাপত্তার দিক থেকেও একটা বড় সাফল্য। দীর্ঘদিন ধরে বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খাওয়া দেশটি এখন নিজস্ব উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে এগোচ্ছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু। তাই প্রযুক্তিবিদরা বলছেন, বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে স্বীকৃতির দোরগোড়ায় পৌঁছে গেল। চলতি বছরের অগস্ট মাসেই ওই কেন্দ্র থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব বলেই বিশেষজ্ঞরা দাবি করছেন। ভারত সীমান্তের অদূরে পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীর তীরে রূপপুরে নির্মীয়মান পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির বিষয়ে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল পাকিস্তান সরকারের জমানায়। 2013 সালে রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুর পর থেকে দ্বিতীয় দফা পরিবর্তনের শুরু রূপপুরে। শেখ হাসিনা 2009 সালে দ্বিতীয়বারের জন্য সরকার গঠনের সুযোগ পাওয়ার পর রূপপুর পরমাণু কেন্দ্র নিয়ে আবার সরকারি পর্যায়ে তৎপরতাও শুরু হয়েছিল। 2013 সালে তিনি এই প্রকল্প নিয়ে চুক্তি করতে মস্কো গিয়েছিলেন। নির্মাণ কাজের জন্য রূপপুরে আসতে থাকে রাশিয়ার নাগরিকরা। এইভাবেই বদলাতে থাকে রূপপুরের রূপ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 2টি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ। যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব তা কয়লায় খরচ হয় প্রায় দ্বিগুণ ইউরেনিয়ামের থেকে। তার মানে দাঁড়ালো, কম খরচে বিদ্যুতের চাহিদা মেটানো যাবে। অর্থনীতির দিক থেকেও চাপ কমবে, কেননা উচ্চ মূল্যে কয়লা কিনতে হচ্ছে বাংলাদেশকে, কিন্তু সেই অনুযায়ী উৎপাদন পাওয়া যাচ্ছে না। এবার প্রশ্ন, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কতদিন বিদ্যুৎ পাওয়া যাবে? বিদ্যুৎ কেন্দ্রটির স্বাভাবিক আয়ু 60 বছর। এই সময়ে এখান থেকে পাওয়া যাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তবে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ সাপেক্ষে আরো 30 বছর পর্যন্ত কেন্দ্রটির আয়ু বাড়ানোর সুযোগ রয়েছে। একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে চলবে টানা 1.5 বছর। ফলে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের মতো তেল, গ্যাস কিংবা কয়লা কেনার ঝক্কি ঝামেলা নেই। 1.5 বছর পর 1/3 করে জ্বালানি পরিবর্তন করতে হবে। রূপপুর প্রকল্প শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিনিয়োগ। তবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কম সমালোচনা হয়নি, কেননা এর জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম। তবে বিশ্লেষকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসলে এটি পারমাণবিক বোমা নয়, এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বোমা ইউরেনিয়াম 235-এর পরিমাণ থাকে 95 ভাগের মতো। অন্যদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মতন পরিমাণ থাকে মাত্র 4 থেকে 5 ভাগ। তাই এটি বোমার মতো বিস্ফোরণের ঝুঁকি নেই। কিন্তু এর কি কোনো রিস্ক আছে আদৌ? পরমাণু জ্বালানি কেন্দ্রিক হওয়ায় এটি অত্যন্ত স্পর্শকাতর বলছেন বিশেষজ্ঞরা। কারণ একটাই, তেজস্ক্রিয়তা ছড়ানোর ঝুঁকি। তাই চ্যালেঞ্জও কম নয়। নিরাপত্তা নিশ্চিত করা, পারমাণবিক বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ করা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা, এই সব দিকেই থাকতে হবে কঠোর নজর। সামান্য গাফিলতিও বড় ঝুঁকি নিতে পারে, যদিও বিশেষজ্ঞরা বলছেন সেটা ঠেকানোর জন্য আধুনিক ও প্রমাণিত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।